মানব জাতির জীবন বিধান, যার অর্থ হলো আমার আল্লাহ দুনিয়ায় আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ মানুষ্য জাতিকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে আপনারা শুনে থাকবেন 18,000 মাখলুকাত, 18,000-এর কম হবে না, 18,000-এর বরং বেশি হবে। আল্লাহ সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, মনে রাখতে হবে আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। এমনকি আমরা ইমানে মুফাসসালের মধ্যে যে 7টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার পরে ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়েছে, এর মধ্যে আমানতু বিল্লাহি, ঈমান এনেছি আল্লাহর উপরে, ও মালাইকাতিহি, ফারিস্তা সমূহের উপরে। এই ফারিস্তারা যে আছে এটা আল্লাহর যে একটা সম্মানিত সৃষ্টি। ফারিস্তারা যে নূরের তৈরি, আমরা ফারিস্তাকে সরাসরি চোখে না দেখলেও আল্লাহ ফারিস্তা মণ্ডলী একটা আল্লাহর সৃষ্টি, সেটা আমরা জানি কি জানি না। আমাদের কাছে ফারিস্তারা সম্মানের। তারপরে দেখবেন 4টে প্রধানতম ফারিস্তার নাম যখন আমরা নেই, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম, তাদের নাম বলার সাথে সাথে আমরা সম্মান সূচক কিছু শব্দ চয়ন করি না? যেগুলো নবীদের ক্ষেত্রে, যেগুলো মুমিনদের ক্ষেত্রে, যেগুলো সাহাবাদের ক্ষেত্রে আমরা সম্মান সূচক শব্দ ব্যবহার করি নামের আগে পিছে, সেগুলো আল্লাহর ফারিস্তাদের নাম আমাদের যখন আসে, আমরা যখন নেই, সেগুলো আমরা সম্মান সূচক শব্দ ব্যবহার করি। কিন্তু আমার আল্লাহ ফারিস্তাদের থেকেও মানুষকে শ্রেষ্ঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, যারা একটু জেনার শিক্ষিত মানুষ, এটা সহজে বুঝে আসবে। একটা হলো জীব, আর একটা হলো জড় পদার্থের ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই, তার ভিতরে জান বলে কিছু নেই। একটা পাথরের টুকরা, একটা মাটির ঢেলা, একটা শুকনো গাছের ডাল যদি পড়ে থাকে, কয়েক বছর ধরে পড়ে থাকলে ওর ব্যক্তিগত কোনো শক্তি ওর ভিতরে কাজ করে না। আল্লাহ দয়াময়, তিনি সৃষ্টি জগতের মধ্যে যাদের জীবন দিয়েছেন, যারা জীব আর জড়ের মধ্যে পার্থক্য আছে। আমরা হলাম জীবন পাওয়া যত আল্লাহ সৃষ্টি আছে তার মধ্যে শ্রেষ্ঠ জীব। আল্লাহ আমাদেরকে এমন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যেটা আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আর কারোর ভিতরে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় না। দেখবেন আমরা জড় পদার্থের মতো এক সপ্তাহ এক জায়গায় পড়ে থাকতে পারবো না। আমাদের জীবনে খাদ্যের প্রয়োজন আছে না নেই? আমাদের জীবনে কখনো পেশাব পায়খানার প্রয়োজন হয়। আমরা কিছু বলতে পারি, আমরা চলতে পারি, আমরা দেখতে পারি, আমরা শুনতে পাই। আমরা দুনিয়া জীবন যাপন করতে গেলে আমাদের কিছু করতে হয়। আমার আল্লাহর বড় দয়া, আল্লাহ পাকের বড় করুণা, মানুষ্য জাতিকে আমার আল্লাহ যেমন সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, এই মানুষ্য জাতিকে স্মৃতি শক্তি জ্ঞান নামক নিয়ামতটা আল্লাহ যেমন ক্যাটাগরিতে দিয়েছেন, এই বিবেক জ্ঞান বুদ্ধির ক্যাটাগরি আল্লাহ মানুষকে যেমন পর্যায়ে দিয়েছেন, অন্য কোন জীবকে আমার আল্লাহ এই পর্যায়ের কোন রকম স্মৃতি শক্তি আর জ্ঞান দান করেন নাই। আল্লাহ যেমন মানুষ্য জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, মানুষ্য জাতি জ্ঞানেও শ্রেষ্ঠ, গুণেও শ্রেষ্ঠ, মানুষ্য জাতি পরিকাঠামোয় শ্রেষ্ঠ। কোরআনুল কারীমে সূরা তুত-তিনের মধ্যে আমার আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষ্য জাতিকে সুন্দর পরিকাঠামোয়, সুন্দর ধাঁজে, সুন্দর ডিজাইনে তৈরি করেছি। যদি আল্লাহ সৃষ্টি জগৎকে নিয়ে পর্যবেক্ষণ করা যায়, গবেষণা করা যায়, মানুষ শুধু জ্ঞানে গুণে সৃষ্টি নয়, মানুষ শুধু আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য পেয়েছেন এমন নয়, গঠনমূলক দিক থেকেও আল্লাহ তার শরীরের গঠনটাকেও সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। খুব গভীর ভাবে যদি সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা যায়, আমরা সব দিক থেকে শ্রেষ্ঠ। কথা ঠিক না বেটি? যে জ্ঞান বিবেক আল্লাহ মানুষকে দিয়েছে সেটা কুকুরকে দেয়নি, যে বিবেক বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছে সেটা শূকরকে দেয় না, সেটা অন্য কোন প্রাণীর ভিতরে দেয় না। আমাদের এই বিবেক নামক জিনিস দিয়ে সিদ্ধান্ত নিতে আমরা অনেক কিছু করতে পারি, পারি কি পারি না?
তাহলে মূল কথা আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে চলতে পারি বলে যা ইচ্ছা যেখানে মন চায় সেইভাবে, যে পথে মন চায় সেভাবে চলবো না। বলতে পারি বলে যা ইচ্ছা তাই বলবো না। খেতে পারি বলে, আল্লাহ খাবার ক্ষমতা দিয়েছে বলে যেটা মন চায় সেটা খাবো না। দেখবেন আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যারা মানে এই মানবিক দেহ নিয়ে যারা গবেষণা করছে অবাক হয়ে যাবেন তথ্যগুলো। আজকে আমাদের বোঝানো সহজ হয়ে গেছে, যেহেতু টেকনোলজি ব্যবহার হচ্ছে। ভারতবর্ষের নাগরিকের জন্য আধার কার্ড হয়েছে না হয়নি? অধিকাংশ মানুষ জানতো না যে এক একটা মানুষের শুধু চেহারা দেখতে আলাদা আলাদা নয়, তাদের ফিঙ্গারপ্রিন্টটাও আলাদা। এটা অধিকাংশ মানুষ আগে জানতো না। আল্লাহ কত নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কারোর সঙ্গে কারোর চেহারার হুবাহু মিল পাওয়া যায় না। আর আশ্চর্য হবেন, এই মানুষের আঙ্গুল কত একটা সামান্য একটা ছোট জায়গা, 5টা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট 5 রকম, এবং একটার সঙ্গে আর একটা কারোর সঙ্গে মেলে না। এটা মহান সৃষ্টিকর্তা ছাড়া এইরকম নিখুঁত ভাবে এইরকম ভাবে মানুষকে সৃষ্টি করা কোনোদিন সম্ভব হয় না। কখনো সৃষ্টিকর্তাকে খুঁজতে গেলে আমার স্রষ্টার সৃষ্টিকে নিয়ে যদি গবেষণা করে, সৃষ্টিকর্তাকে ওর মধ্যেই অনুভূতি হয়, অনুভব করা যায় যে সৃষ্টিকর্তা বলে একজন আছে। বলুন না সুবহানাল্লাহ। আর আশ্চর্য হবে, আমরা দৃষ্টিশক্তি যে চোখ দিয়ে দেখি, এই চোখের স্ক্যান যে করে, এক একটা মানুষের চোখের ভিতরে আল্লাহ যে পরিকাঠামো দিয়েছেন সেটা আরেকজনের সঙ্গে মেলে না। তাহলে সম্মানিত ভাইরা, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, ঠিক তো নাকি? সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, এই মানুষ যদি বলতে পারে বলে যে যার মতো বলতে থাকে, করতে পারে মানে যার মন চায় যে যা তাই করতে থাকে, কিছু সিদ্ধান্ত নিতে পারে যে যার মতো সিদ্ধান্ত নেয়, তাদের জীবনে শান্তি শৃঙ্খলা, তাদের জীবনে সুন্দর নিয়ম পদ্ধতি বলে কিছু থাকবে না। গোটাল তাদের জীবনটা অশান্ত হয়ে যাবে, পৃথিবীটা অশান্ত হয়ে উঠবে। এই জন্য আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ করে এই মানুষ্য জাতি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন নিয়মে, কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে কিভাবে তার জীবনটা অতিবাহিত হবে আল্লাহ যেমন সৃষ্টি করলেন, আল্লাহ সুন্দর একটা গাইডলাইন, জীবন বিধান, সিস্টেম পদ্ধতি দিলেন। বলুন সুবহানাল্লাহ। কোনটা আমাদের জন্য খাদ্য আর কোনটা খাদ্য না সেটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। কোনটা আমরা বলবো আর কোনটা বলবো না সেটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। কোনটা আমরা করবো আর কোনটা করবো না সেটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। অর্থাৎ ইসলাম আল্লাহর পক্ষ থেকে মানুষ্য জাতির জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামত, যেটা মানুষ্য জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতি গাইডলাইন, যেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? মানুষ্য জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতির নাম, যে নিয়ম পদ্ধতি আল্লাহ মানুষ্য জাতিকে দিয়েছেন। কথা ঢুকছে? আরো ব্যাখ্যা আসবো ইনশাআল্লাহ, আরো ব্যাখ্যায় আসবো। এখানে আরেকটি ইসলামের ব্যাখ্যা দিই, তাহলে ইসলামটা কি জিনিস আমরা পরিপূর্ণভাবে প্রাথমিক পর্যায়ে বুঝি। তাহলে ইসলামের ভিতরে আসলে লাভ কি, আর কতটুকু আসতে পেরেছি, বাকিটা আসবো কিভাবে, আর না আসলে ক্ষতিটা কি, সে পর্যালোচনা আসবো ইনশাআল্লাহ। লাভ ক্ষতি যদি আমরা বুঝিয়ে দিতে পারি, ইসলামটাকে বুঝিয়ে দিতে পারি, ইসলামের আলোয় মানুষকে আনা সহজ হয়ে যাবে। কথা ঠিক না বেটি? সহজ হয়ে যাবে না? অনেক মানুষ এসেছেন, একটু তাকবীর দান তো, নারী তাকবীর, মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারী তাকবীর, আল্লাহু আকবার, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারী তাকবীর, আল্লাহু আকবার। আলোচনা বুঝতে পারছেন তো? আমি একটু কাট করে একেবারে পর্ব করে ধাপে ধাপে আগে বাড়বো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, ওয়াজ হলো বুঝে নেওয়া জিনিস, ওয়াজ হলো বোঝানো জিনিস। আমি ব্যাখ্যা দিচ্ছিলাম ইসলামটা কি। এখন অনেকের মনে প্রশ্ন হবে, এই দুনিয়াতে ইসলাম কবে থেকে এসেছে? এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমার আল্লাহ দুটো মানুষকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। একজন হলেন মানুষ্য জাতির আদি পিতা আবুল বাশার আব্বাজান হযরতে নবী আদম আলাইহিস সালাম, অপরজন হলেন মানুষ্য জাতির আদি মাতা আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই দুইজন ছিলেন মুসলমান, দুইজন ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। দুনিয়াতে যখনই আল্লাহ মানুষ পাঠিয়েছেন আমার আল্লাহ তখনই তাদের জীবন বিধান হিসাবে এই দুনিয়াতে ইসলাম দিয়েছেন। কেননা আমার আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থাটাকে মানুষ্য জাতি জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক এই মানুষ্য জাতির মধ্যে একটা ক্যাটাগরি আলাদা করে দিয়েছেন। সেটা হলো নবী আলাইহিমুস সালামদের ক্যাটাগরি। নবীদের মাধ্যম দিয়ে আমার আল্লাহ পৃথিবীতে আল্লাহ নিয়ম কানুন পদ্ধতিটা মানুষ্য জাতি জীবনে বাস্তবায়ন করেছেন। তাম সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষ
মানুষকে শ্রেষ্ঠ করে আল্লাহ পাক দুজন মানুষকে দিয়ে তামাম পৃথিবীতে এত মানুষকে আল্লাহ বানালেন, বংশ পরম্পরার সংখ্যা এতটা বেড়ে গেল। কিন্তু মনে রাখতে হবে প্রথম মানব হিসেবে দুজন এসেছিলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি যখন প্রথম মানুষ হিসাবে এসেছিলেন তিনি ছিলেন আল্লাহ পাকের একজন নবী। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে ইসলাম কবে থেকে এসেছে? যেদিন থেকে মানুষ জাতি এসেছে সেদিন থেকে ইসলাম এসেছে। ভালো করে খেয়াল করবেন, আজ থেকে 500 বছর আগে দুনিয়ার পরিবেশ পরিস্থিতি একরকম ছিল, আজ থেকে 1000 বছর আগে একরকম ছিল, আজ থেকে 5000 বছর আগে একরকম ছিল। এটা কিন্তু ইতিহাসও বলে, এগুলো আমরা অনুমান সহজে করতেও পারি। অজের মধ্যে শুনে থাকবেন আল্লাহ পাক যুগ যুগ ধরে অসংখ্য নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোন কোন নবী ছিলেন এলাকা ভিত্তিক নবী, কোন কোন নবী ছিলেন কোন বংশের খানদানের জন্য নবী, কোন কোন নবী ছিলেন কোন এরিয়ার জন্য নবী। সেই নবীর ইন্তেকালের পরে আল্লাহ নতুন করে আবার একজন নবীকে পাঠিয়েছেন, তার উম্মতের জন্য আল্লাহ আবার নতুন শরীয়ত নাজিল করেছেন। তখনকার সিচুয়েশন অনুযায়ী সেই এলাকা ভিত্তিক সেই পরিবেশ পরিস্থিতিতে মানুষ্য জাতির জীবন যাপনে যে নিয়ম পদ্ধতি দিলে বিশৃঙ্খলা হবে না, মানুষ্য জাতির শান্তির সঙ্গে সুষ্ঠুতার সঙ্গে মিলেমিশে তাদের শান্তির জীবন অতিবাহিত করতে পারবে, আল্লাহ নবীদের মাধ্যম দিয়ে তাদের উপরে সেই রকম শরীয়ত নাজিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুগ যুগ ধরে যে নবীরা এসেছিলেন এর ভিতর অসংখ্য নবীদের মধ্যে 25 জন নবী ও রাসূলের নাম আল্লাহ পাক কোরআনুল কারিমে দিলেন, এবং কিছু কিছু সূরা 114টি সূরার মধ্যে কিছু সূরা আল্লাহ নাজিল করলেন নবীদের নামকরণে। সূরাতুন নূহ, একজন নবীর নামও নূহ এবং সূরার নাম নূহ। সূরাতু হুদ, অর্থাৎ সূরা হুদ, এটা একজন নবী আলাইহিমুস সালামদের মধ্যে হুদ আলাইহিস সালাম আল্লাহ নবী ছিলেন। আবার দেখবেন আল্লাহ পাক মানুষ্য জাতির শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে যাদের কর্মজীবন আল্লাহর পছন্দ হয়েছে, যারা প্রকৃত নবীর অনুসারী ছিলেন, আল্লাহ কখনো কখনো তাদের জীবনের বর্ণনা দিয়েছেন। লোকমান হাকিম বলে একজনের নাম আল্লাহ কোরআন শরীফে দিয়েছে না দেয়নি? দিয়েছে না? অর্থাৎ সূরা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাজিল করলেন। মনে রাখতে হবে তখনকার সিচুয়েশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী মানুষ্য জাতির জন্য যেটা নিয়ম পদ্ধতি উপযুক্ত আল্লাহ মনে করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে সেই নিয়ম কানুন মানুষের কাছে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সেই নবীর উপরে সেই শরীয়ত নাজিল করেছিলেন। যুগ যুগ ধরে যে নবীর এসেছিলেন সব নবীর শরীয়তের পুঙ্খানুপুঙ্খানুরূপে মিল নেই, বিশেষ কিছু বিষয়ে মিল থাকলেও কিছু কিছু বিষয়ে অমিল ছিল। কারণ তখনকার সিচুয়েশন অনুযায়ী যেটা আল্লাহ মানুষের জন্য প্রয়োজন মনে করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিয়ম বিধান সেটা বেঁধে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। চলুন আরেকটু গভীরে যাই, আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটু গভীর ভাবে মনোযোগ দিয়ে বুঝতে হবে ইসলামটা কি, আর একটু গভীর ভাবে ব্যাখ্যা দেই। দেখবেন এই দুনিয়ার মানুষ আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হয়ে মানুষ্য জাতির একটা স্বভাব হলো সুপথ ভুলে যাওয়া, আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা ভুলে যখন মন মর্জি চলে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে জড়িয়ে যায়, নিজেরা বিপদ মুসিবতে চলে যায়, আল্লাহর পছন্দের রাস্তা বাদ দিয়ে আল্লাহর নাফরমানি করে বেকার রাস্তায় চলতে থাকে, অসৎ রাস্তায় চলতে থাকে, দুনিয়াটা অশান্ত হয়ে যায়, মানুষের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়, মানুষের জীবনে শান্তির অভাব হয়ে যায়। জান্নাতের রাস্তা ভুলে আল্লাহ এবং রাসূলদের দেখিয়ে দেওয়া রাস্তা ভুলে যখন কুপথে চলে যায়, আমার আল্লাহর বড় দয়া, আল্লাহ পাকের বড় করুণা, ওই বান্দা বান্দিকে সুপথ দেখানোর জন্য, আলোর রাস্তা দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে মানব জাতি জীবন যাপনের গাইডলাইন, যে নিয়ম পদ্ধতি আল্লাহ দিয়েছেন, ওই নিয়ম পদ্ধতিতে চলার জন্য, তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে একজন নেক মানুষ দিয়ে আহ্বান করে সুপথ দেখিয়ে দেওয়ার জন্য যুগ যুগ ধরে আমার আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এই নাফরমান মানুষ্য জাতির জন্য অফুরন্ত দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর শানে কোরআনুল কারীমে সূরা আল আম্বিয়ার মধ্যে 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টে নিচে আয়াত পাবেন। আমার আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমি আমার হাবিবকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। নবীরা তাদের উম্মতের জন্য রহমত স্বরূপ আসে কি আসে না? এটা আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য শুধু রহমত নয়, আমার আল্লাহ তার সৃষ্টি জগতের জন্য আমার নবীকে রহমত করেছেন। বলুন তো, বিপদগ্রস্ত মানুষকে বিপদ মুক্ত রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, তার জীবনে শান্তির অভাব হয়ে যাবা তার কর্মের ভুলের কারণের জন্য আল্লাহ দেখিয়ে দেওয়া নিয়ম পদ্ধতিতে সতর্ক করে আনা মানুষগুলোকে আল্লাহ পাক যাদের নবীর ক্যাটাগরি দিয়েছিলেন, বলুন তো এই মানুষের জন্য রহমত কি রহমত নয়? রহমত নয়? মানুষ যখন সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে সে যখন তার নিজের আদর্শ কর্ম তার সৃষ্টিকর্তা রবের পক্ষ থেকে যেটা তাকে দেওয়া হয়েছে সে যখন ভুলে যায়, তাকে সতর্ককরণের জন্য, তাকে পুনরায় আবার আমার আল্লাহ দুনিয়ার শান্তি দেওয়ার জন্য, কবরে শান্তি দেওয়ার জন্য, আখিরাতে চির শান্তির জায়গা জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পুনরায় একটা সুপথ রাস্তা দেখাতে চায়। এই জন্য তাদের সতর্ককরণের জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। মানুষ জাতির জন্য নবী প্রেরণ করা এটা আল্লাহর পক্ষ থেকে অফুরন্ত দয়া। চলে বলুন সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছেন? আরেকটু গভীর আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবার একটু পিছনের কথা স্মরণ করিয়ে দেই। আল্লাহ পাক যে নবী রাসূলকে পাঠিয়েছিলেন আজ থেকে 5000 বছর আগে, আজ থেকে 3000 বছর আগে, আজ থেকে 2000 বছর আগে, আজ থেকে 5000 7000 বছর আগে, যুগ যুগ ধরে যে নবী রাসূলকে পাঠিয়েছিলেন সেই জামানায় সেই নবীর উম্মতের জন্য আল্লাহ যেটা ভালো মনে করেছিলেন, তাদের জন্য যেটা উপযুক্ত মনে করেছিলেন, আল্লাহ সেই শরীয়ত নাজিল করেছিলেন। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলকে শেষ নবী করেছেন। আর কোন নবী আসবেন না, মানুষ জাতির জন্য নতুন করে আর কোন শরীয়ত আসবে না। নবী আমার সোনা জবানে বললেন, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবী আমার দুনিয়া আসলেন 40 বছর বয়সে, আমার আল্লাহ আমার রাসূলকে নবুয়ত দিলেন আল্লাহর পক্ষ থেকে। এই মানুষ জাতির গাইডলাইন জীবন বিধান হিসাবে এটা পৃথিবীর শুরু থেকে যেটা ছিল, আমার রাসূলকে যেমন শেষ নবী করেছেন, আমার নবীকে যেমন সৃষ্টি জগতের জন্য নবী করেছেন, আমার রাসূলের উপরে আমার আল্লাহ নবুয়ত নাজিল নবুয়ত দিলেন 40 বছর বয়সে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, এই 23 বছরের খেদমতে দিন প্রচার করার প্রেক্ষাপটে ইসলাম প্রতিষ্ঠিত করা, আল্লাহর আইন, আল্লাহর বিধান যেটা মানুষ জাতির জন্য আমার আল্লাহ জীবন বিধান হিসাবে, গাইডলাইন হিসাবে, মানুষ জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতি হিসাবে আমার আল্লাহ সমাজে বাস্তবায়ন করতে চেয়েছেন। আমার রাসূলুল্লাহ 23 বছরের খেদমতে জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত কোরআনুল কারীম নাজিল করে, ওহী নাজিল করে করে আমার আল্লাহ শরীয়তের কমপ্লিট ধাপটাকে পরিপূর্ণ করতে গিয়ে 23 বছরে জিবরাইল আমিন আলাইহিস সালাম সম্পূর্ণ কোরআনুল কারীমের আল্লাহ পাক তার পক্ষ থেকে যেটা প্রেরণ করলেন সেটা পৌঁছে দিলেন কম বেশি আমার রাসূলের কাছে 23 বছরের ব্যবধানে 24,000 বারের মতো আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তাশরীফ এনেছিলেন। সুবহানাল্লাহ। শরীয়ত আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম, আল্লাহর পদ্ধতি যেটা মানুষ জাতির জন্য গাইডলাইন হিসেবে আল্লাহ সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, আল্লাহ ধাপে ধাপে আমার রাসূলের উপরে সেগুলো অবতীর্ণ করেছেন। 23 বছর ধরে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করলেন 24,000 বারের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার হচ্ছে? আলোচনা ঢুকছে তো নাকি? একটু সব সময় তো অনেক রকম অজের কোয়ালিটি থাকে, এটা একটু বোঝানোর চেষ্টা করে দেখবেন। আমি যতটুকু ধাপে যাচ্ছি, যারা আজ ইসলামের বাইরে চলছে, মন মর্জি চলছে, তাদেরকে সুপথে আনার জন্য ইনশাআল্লাহ সহজ রাস্তা বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। একটু রেসপন্স দেবেন, ভালো লাগবে। একঘেয়েমি এইভাবে ওই পাগলের মতো বকে যাবো আমার অভ্যাস না। দেখেছেন আমার ভাইরা অনেক সময় বলে, হুজুর আপনি তো থাকেন বেশি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, উত্তরবঙ্গে সময় কাটে, মেঘালয়, আসাম, আপনার ত্রিপুরা, কখনো বোম্বাই, এলাহাবাদ, গুজরাট, বিভিন্ন মানে উড়িষ্যা, জায়গা জায়গা আল্লাহ আমাকে বেরিয়ে যেতে হয়। কিন্তু বিভিন্ন পরিবেশে এই সমস্ত এলাকায় মানুষের ওয়াজ বোঝাতে বেশি কষ্ট হয়, মানে বোঝার মেজাজটা খুব একটা নেই।
এই জন্য বোঝার মেজাজ থাকলে তাকে দুটো কথা বলে তৃপ্তি পাওয়া যায়। এই জন্য আমার কথাগুলো, আমি যে পর্যায়ের কথাগুলো বলছি, এগুলো প্রত্যেকটা কথা কিন্তু বুঝে নেওয়া কথা, বোঝানো কথা। অন্তরে গেঁথে রাখুন, দেখবেন জীবন ইসলামের আলোয় আলোকিত করা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 23 বছর ধরে আমার নবীর উপরে আল্লাহ পাক শরিয়াত নিয়ম পদ্ধতি, যাতেই মানুষ জাতি সুন্দর একটা জীবন পায়। কারণ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আমরা যদি বিশৃঙ্খলা করি এটা সৃষ্টি জগতের জন্য একটা অত্যন্ত দুঃখজনক, তাই তো নাকি? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে আমরা যদি নিজেরা নিজের অস্তিত্ব ঠিক ধরে রাখতে না পারি, এটা সৃষ্টির শ্রেষ্ঠত্বের আর পরিচয়টা ঠিক জায়গায় থাকে না, এটা দুঃখজনক হয়ে যায়, এটা অত্যন্ত একটা খারাপ পরিস্থিতি চলে যায়। এই জন্য আল্লাহ পাক যুগ যুগ ধরে নবী রাসূলকে পাঠিয়েছেন। আমার নবীর উপর আল্লাহ যে শরিয়াত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নতুন আর কোন শরিয়াত আসবে না। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী জীবনে একবার হজ করেছিলেন। আমার রাসূলুল্লাহ এই 23 বছরের খেদমতে তিনি মুসলমানদের 23 বছরের খেদমতে একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে দিয়েছিলেন, যেখানে মক্কা জমিনে তদানীন্তন সময়ে মানুষের ভিতরে ডিসিপ্লিন বলে কিছু ছিল না, ভালো আদর্শ বলে কিছু ছিল না, মনুষ্যত্ববোধ বলে কিছু ছিল না। বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করত, আল্লাহর কাবাগর মহিলা পুরুষ উলঙ্গ হয়ে একসঙ্গে তওয়াফ করত, জ্যান্ত মেয়েকে জীবিত অবস্থায় দাফন করে দিত, চুরি ডাকাতি রাহাজানি মস্তানি, দুনিয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল, মনুষ্যত্ববোধ মিটে গেল, তাদের ভিতরে ডিসিপ্লিন বলে কিছু থাকলো না, দুনিয়ার মানুষ হাহাকারের মধ্যে পড়ে গেল, শান্তি বলে তাদের জীবনে কিছু ছিল না। সেই মানুষগুলোর মাঝে আমার নবী তিনি দ্বীনের খেদমত করলেন। এমন সমাজ ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আইনগুলো ধীরে ধীরে আমার আল্লাহ আমার রাসূলের উপর অবতীর্ণ করলেন। নবী আমার সেগুলো সাহাবাদের নিয়ে সমাজে বাস্তবায়ন করলেন। সেই অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে নিয়ে নবী আমার 23 বছরের খেদমতে মানুষকে শান্তি জীবন কিভাবে অতিবাহিত করতে হয় আল্লাহর পক্ষ থেকে ইসলাম নামক যে জীবন ব্যবস্থা আল্লাহ উপহার দিয়েছেন, সেটা মক্কা মদিনায় প্রতিষ্ঠিত করে পৃথিবীর মানুষকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন না দেন নাই? চুরি বন্ধ হয়ে গেল, মদ গাঁজা বন্ধ হয়ে গেল, লটারি বন্ধ হয়ে গেল, জুয়া বন্ধ হয়ে গেল, যেখানে প্রতিদিন খুন খারাপি বন্ধ হয়ে গেল, যেখানে মহিলারা প্রতিদিন ধর্ষিতা হতো সেখানে মহিলারা সুরক্ষিত হয়ে গেল। আল্লাহর নবী হুজুর আমার যে পরিবেশ তৈরি করেছিলেন, সোনার দোকানগুলো খুলে রেখে, আজ থেকে 1400 বছর আগে সিসিটিভি কি মানুষ বসতো না? আমার রাসূলুল্লাহ সাহাবারা সোনার দোকানগুলো খুলে রেখে তারা রাসূলুল্লাহর পিছনে নামাজে দাঁড়াতো। কি পরিবেশ তৈরি করেছিলেন, যেখানে চুরি না হলে দিন পার হতো না, সেখানে সোনার দোকান বিনা পাহারাদারিতে খুলে রেখে নামাজে দাঁড়াতো। যেখানে দিনের শেষে কয়েকটা ধর্ষণের কেস নজরে আসতো, সেখানে মুসলমানরা ইসলামের আলো পাওয়ার পরে কোন মহিলার প্রতি নবীর কোন সাহাবী কুনজরে দৃষ্টি নিক্ষেপ করতেন না, পর্দায় আবদ্ধ হয়ে গেলেন। আজ 1400 বছর পার হয়ে গেল। আজকে মক্কা মদিনায় গেলে আমার রাসূলুল্লাহ সেই তৈরি করা সেই পরিবেশটা, আল্লাহর পক্ষ থেকে সেই ইসলামের আইন কানুনটা, ইসলাম নামক জীবন ব্যবস্থাকে তিনি যে বাস্তবায়ন করেছেন, তার জ্বলন্ত সেই চিত্র আজ পর্যন্ত মক্কা মদিনায় গেলে আল্লাহর হাজী বান্দারা সচক্ষে দেখে আসে কি আসে না? আসে না? ইসলাম মানুষকে কেমন পরিবর্তনে জীবন দেয়। আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছিলেন তার ব্যক্তিগত কোনো কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ বলছেন আমার হাবিব তিনি ইচ্ছাকৃত মন গড়া কোনো কথা বলেন না, যেটা আমি আল্লাহ ওহী করি সেটা আমার হাবিব বলেন। বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন আমার রাসূলুল্লাহ, সাহাবা সংখ্যা ছিল 23 বছরের খেদমতে কম বেশি 1.5 লক্ষের মতো। বলুন সুবহানাল্লাহ। এই 1.5 লক্ষ মানুষ আমার রাসূলের হায়াতের থাকা অবস্থায় ইসলামের ছায়াতলে এসে গেল। আল্লাহ নবী যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা আছে বিদায় হজের ভাষণ শিরোনামে এত তাৎপর্যপূর্ণ কথা বলেছিলেন। ইসলামের আইন কানুনগুলো পুনরায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নবী পুনরাবৃত্তি করেছিলেন, সেটাকে স্বর্ণ অক্ষরে লিখে রাখা হয়েছে। অর্থাৎ আজকে যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে তারা বলছে বিদায় হজের ভাষণে আমাদের প্রিয় নবী ইসলামের আইন কানুনের মধ্যে যে ভাইটাল
ভাইটাল পয়েন্টগুলো তিনি পুনরায় তুলে ধরেছিলেন, সেগুলো পৃথিবীর কোন রাষ্ট্রের যদি সংবিধান করে দেওয়া হয়, ওই রাষ্ট্রে শান্তি কায়েম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা ভারতবাসী একটা লিখিত সংবিধান দেশের আছে না? আছে না? এই একটা সময় ছিল, ইতিহাস বলছে, ভারতবর্ষ ছিল পরাধীন, ভারতবর্ষের মানুষের স্বাধীনতা ছিল না, ইংরেজরা ব্রিটিশরা শাসন করত, অখণ্ড ভারত ছিল, তখন পাকিস্তান বাংলাদেশের জন্ম হয় নাই। এই ভারতবর্ষ স্বাধীন হলো, ভারতবর্ষের সুনাগরিকদের মধ্যে যাদের জ্ঞান বিবেক বুদ্ধি বেশি, তারা মিটিং করে এই দেশটাকে সুন্দর নিয়ম পদ্ধতিতে চালাতে গিয়ে লিখিত সংবিধান তৈরি করেছে না করেনি? আমাদের দেশের সংবিধান রচনাকারী ডক্টর ভীমরাও আম্বেদকর, যাকে শর্টে বলে ডক্টর বি.আর. আম্বেদকর। প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রের যে সংবিধান, এই সংবিধান লিখেছে মানুষ। কেন সংবিধান লিখলো? দেশের নিয়ম কানুন তৈরি করলো, যাতে দেশটা সুন্দর একটা শৃঙ্খলার মধ্যে থেকে চলতে পারে। কথা ঠিক না বেঠিক? তবে ভালো করে পৃথিবীকে চ্যালেঞ্জ করে জানিয়ে দিতে চাই, একটা সময় ছিল পৃথিবীতে রাজতন্ত্র ছিল, গোত্রতন্ত্র ছিল, কবিলাতন্ত্র ছিল, গণতন্ত্র বলে কিছু ছিল না। অর্থাৎ গণতন্ত্র শিক্ষা দিয়েছে ইসলাম, আর পৃথিবীর মানুষ লিখিত সংবিধান কিছু জানতো না। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে, তার জন্মভূমি ত্যাগ করে যেদিন মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনা ইহুদিদের সঙ্গে আল্লাহর নবী লিখিত আকারে শান্তি চুক্তি করেছিলেন। এটা ইতিহাস বলছে, পৃথিবীর ইতিহাসে এটা সর্বপ্রথম শান্তি চুক্তিনামা। জনগণ মিলে দেশের শান্তি রক্ষার জন্য সুন্দর একটা লিখিত নিয়ম পদ্ধতি তৈরি করা, এটাও পৃথিবীর মানুষকে শিখিয়েছেন আমাদের প্রিয় নবী। বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে দেশের সংবিধান লেখা মানুষ শিখেছে, লিখিত আকারে দেশের একটা আইন তৈরি করা শিখেছে, সেটাও ইসলাম থেকে, সেটাও আমার রাসূল থেকে। অর্থাৎ আল্লাহর দুনিয়ায় সৃষ্টিকর্তা মানুষের জন্য এক জীবন ব্যবস্থা দিয়েছেন, সেটার নাম হলো ইসলাম, সেটার নাম হলো ইসলাম। কথা বুঝতে পারছেন? তাহলে 1.5 লক্ষ সাহাবা, কত সাহাবা? 1.5 লক্ষ সাহাবার ভিতরে নবী আমার বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, আমার নবীর সামনে সেদিন ছিল 1.25 লক্ষ, অর্থাৎ 1,25,000-এর মতো সাহাবা সরাসরি আমার নবী এক মজলিসে দেখেছেন, যেটা আরাফা ময়দানে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, যেটা হজের খুতবা হিসেবে আপনারা দেখেন প্রত্যেক হজের সিজনে, হজের সময় হজের যে খুতবা প্রদান করা হয়, ওই জাবালের মসজিদের নামেরা থেকে পাশেই জাবালের রহমত যে পাহাড়, অর্থাৎ যেখানে আদি পিতা আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম মিলিত হয়েছিলেন। কথা কি বুঝতে পারছেন? ওই আরাফা ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেব, যেখানে তাদের মুখের ভাষা থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অর্থাৎ এখানে চোখে শুধু কান্নার কান্না। আরাফা ময়দানে কোন হাজী সাহেব অবস্থান করলে আল্লাহ ওই দিনের সম্মানের খাতিরে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। নবী সেদিন ভাষণ দিচ্ছিলেন, আর কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমার রাসূলের উপরে ওই সময় অবতীর্ণ হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি দ্বীনকে কমপ্লিট করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেলাম। অর্থাৎ দ্বীন ইসলাম যেটা মানুষের জীবন ব্যবস্থা, ওটা আল্লাহ বলছেন আমি কমপ্লিট করে দিয়েছি, এতে আর কমানো বাড়ানো হবে না। আমি আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি, আর ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যার উপরে আমি আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেছি। সন্তুষ্ট হয়ে যাওয়া মানে নতুন করে আল্লাহর কিছু দিতে চান নাই। কোরআনুল কারীম 6 নম্বর পারা, সূরার নাম সূরাতুল মায়েদা, 3 নম্বর আয়াত। এটা কোরআন শরীফের সর্বশেষ আয়াত হিসেবে আল্লাহ নাজিল করেছিলেন আরাফা ময়দানে জাবালে রহমত পাহাড়ের পদদেশে নবী যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। অর্থাৎ দ্বীন কমপ্লিট, ইসলাম পরিপূর্ণ, আল্লাহ রাজি খুশি। এই জন্য কোরআন শরীফ আল্লাহ পাক অপর আয়াতে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। অনেকে ভুল ব্যাখ্যা করে বলেন ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম নয়, 5টার মধ্যে একটা শ্রেষ্ঠ, এরকম ব্যাখ্যা নয়। একমাত্র আল্লাহর কাছে মনোনীত, একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনুষ্য জাতির জন্য যে জীবন ব্যবস্থা হিসেবে, জীবন বিধান হিসেবে, মনুষ্য জাতির জীবন যাপনের গাইডলাইন হিসেবে আল্লাহ যেটা দিয়েছেন ওটাই হলো ইসলাম। এছাড়া আর কোনো আল্লাহর কাছে কোনো গ্যারান্টেড নেই, কোনো গ্রহণযোগ্যতা নেই যে প্রথমে 5টা ছেলের মধ্যে একটা শ্রেষ্ঠ, আর 4টেরও শ্রেষ্ঠত্ব আছে, 4টের গ্রহণযোগ্যতা আছে, এমন নয়। ইসলাম একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য। বাকি এই পন্থা ছাড়া, এই রাস্তা ছাড়া, এই গাইডলাইন ছাড়া সৃষ্টিকর্তাকে পাওয়ার আর দ্বিতীয় কোনো অপশন নাই। যদি এটাকে শ্রেষ্ঠ বলা হয় তাহলে মানুষ মনে করবে অন্য কোনো পন্থা আছে। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? মাথা ঢুকছে তো নাকি? অসুবিধা হচ্ছে নাকি?
যাই হোক, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। একটু এরকম মেজাজ হলে ভালো লাগে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে দেখুন, ইসলাম আমরা কমপ্লিট পেয়েছি না? আল্লাহর পক্ষ থেকে জীবন বিধান পেয়ে গেলাম। গোটা পৃথিবীতে আল্লাহ পাক শ্রেষ্ঠ কিতাব হিসাবে কোরআনুল কারীম নাজিল করলেন। কি নাজিল করলেন? কোরআনুল কারীম। কোরআনুল কারীম এমন একটি কিতাব, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ নিজে নাজিল করেছি কোরআনুল কারীমকে, কোরআনুল কারীমকে, আর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আজ পর্যন্ত দুনিয়ার কোন শক্তির ক্ষমতা হয়নি একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ডকে পরিবর্তন করে দেবে। পারবে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করে দুনিয়ার মানুষ এই পৃথিবীর জমিন থেকে কোরআনুল কারীম মুছে দিতে পারবে না, মিটিয়ে দিতে পারবেও না। পৃথিবীতে কিতাব আকারে লিখিত যে কোরআনুল কারীমকে আমরা ব্যবহার করি, সবগুলো যদি মানুষ ক্ষমতার বলে পৃথিবী থেকে পুড়িয়ে দেয় বা আগুনে পুড়িয়ে দেয় বা নদীতে ডুবিয়ে দেয়, আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের অন্তরে কোরআনুল কারীমকে আয়াতকে গেঁথে দিয়ে আল্লাহ হাফেজে কোরআনের মাধ্যমে মানুষের অন্তরেও আমার আল্লাহ কোরআনুল কারীম সংরক্ষণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল বাকারার একেবারে সূচনায় পূর্বে মুকাদ্দাতের পরে দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। অর্থাৎ এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক আমাদের জীবন বিধান হিসেবে দিলেন না? এখানে অনেক দৃষ্টান্ত আছে, এখানে অনেক মানুষের শিক্ষণীয় কিছু আল্লাহ উপদেশ করেছেন, কিছু আদেশ করেছেন, কিছু নিষেধ করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়ে, আমার রসুলকে দিয়ে আল্লাহর কোরআনুল কারীম এবং আমাদের রসুলের কথাটা মানুষ জাতির জন্য আল্লাহ শরিয়াতের মধ্যে, গাইডলাইনের মধ্যে, জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমরা যে জীবন ব্যবস্থা পেয়েছি, এখানে পৃথিবীর কোন স্কলার, কোন পণ্ডিত, কোন বিদ্বান আল্লাহর হুকুম, কোন হারামকে জোর করে হালাল করে দিতে পারবে না। বরং সে নিজে পণ্ডিত্য অর্জন করতে গিয়ে, নিজে জ্ঞানী বলে সে যদি 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত বলে প্রচার করতে চায়, ইসলাম মাননেওয়ালা তাকে ছুঁড়ে ফেলে দেয়, যেই হোক না কেন। কথা ঠিক না বেঠিক? 1 মাস আল্লাহ রোজা ফরজ করেছেন, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে কমিয়ে 15 দিন করে দেবে? ক্ষমতা আছে? আল্লাহ পর্দা ফরজ করেছেন, পৃথিবীর কোন মানুষ বলে দিতে পারবে পর্দাটা লাগু করে দেবে, ফরজ হবে না? তাহলে ইসলামের জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ যা দিয়েছেন এর পরিবর্তন আর পরিবর্তনের কোনো অপশন নেই। বরং আমরা হাদিস কোরআন মেনে চলি। মনে রাখতে হবে, এই হাদিস কোরআন মেনে চলার ক্ষেত্রে এখানে কখনো আপনারা শুনে থাকবেন জয়ীফ হাদিস, জাল হাদিস, সহিহ হাদিস, এগুলো শুনে থাকেন না? অর্থাৎ হাদিসের বর্ণনাকারী যে আপনি কার থেকে শুনেছেন, একজন সাহাবী, তিনি আরেকজনের থেকে শুনেছেন, রাসূলুল্লাহ পর্যন্ত যে সুস্পষ্ট একটা দলিল, এই দলিল সুবুত যদি সঠিক পাওয়া না যায়, মাজায় কোথাও ডিসকানেক্ট থাকে বা কোথাও এর দুর্বল দলিল পাওয়া যায়, সেখানে বলা হয় জয়ীফ অথবা দুর্বল হাদিস, বা যার কোনো ভিত্তি পাওয়া যায় না। এক সময় কি রাসূলুল্লাহ পর্যন্ত কোনো সূত্র খুঁজে পাওয়া যায় না, সেখানে বলা হয় এটা জাল হাদিস। এই জন্য কোনো হারাম বিষয়ে বা কোনো জটিল বিষয়ে যখন ফতোয়া প্রদান করা হয়, সেখানে কোনো জয়ীফ বা জাল হাদিসের ব্যবহার হয় না। এই জন্য ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, কমপ্লিট দিনের মধ্যে আমাদের ব্যক্তিগত মত আর চলবে না। আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ নবুয়াতের দরজা শেষ করলেন, কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত শরিয়াত আসবে না, কিয়ামত পর্যন্ত মানুষ জাতির জন্য আর কোনো জীবন ব্যবস্থা আল্লাহ নতুন করে দেবেন না, যতদিন আল্লাহ কিয়ামত না দিচ্ছেন। এই আমার রসুলের উপরে যে শরিয়াত আল্লাহ নাজিল করেছেন, এটা মানুষ জাতির জন্য শিরোধার্য, এর ভিতরে পরিবর্তন আর পরিবর্তনের অপশনও নেই, আর মানুষ চেষ্টা করে পারবেও না। এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে জীবন ব্যবস্থা গাইডলাইন হিসেবে দিয়েছেন। এবারে সেই কথায় ফিরে আসি, ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। সেই কথা এতটা বুঝিয়ে বললাম, এই কথার মধ্যে একটু গভীরতা যাওয়া দরকার ছিল কি ছিল না? এতক্ষণ পরে এর আরো ব্যাখ্যা আছে, আমি সংক্ষিপ্ত আকারে খুব সাদামাটা ভাষায় ইসলামটা কি এটা বোঝাতে চেয়েছি। তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিধান দিয়েছে, এর ব্যতিক্রম চলা আমাদের জন্য কোনোদিন কল্যাণকর হতে পারে না। মানুষ যদি আল্লাহ থেকে বেশি বুঝতে চায়, আল্লাহর হুকুমে সীমা লঙ্ঘন করে, তার কোনোদিন লাভ হতে পারে না। পৃথিবীতে আপনার মানুষ দেখবেন অনেক সময় বন্ধু বান্ধবের কাছে মনের কষ্ট বলি, ভাই পারিবারিক ভাবে একটু অসুবিধা আছে, কেউ বলে অর্থনৈতিক দিক থেকে অসুবিধা আছে, কেউ বলে একটু আত্মীয়তার মধ্যে অনেক টাকা অশান্তির মধ্যে চলছি। যত রকম মানুষের জীবনের অসুবিধা, প্রবলেম, যেগুলো আমরা মুসিবত বিপদের মধ্যে আছি, ম্যাক্সিমাম আমাদের জীবনে যত সমস্যার মধ্যে আমরা ডুবে আছি, সব সমস্যার উৎপত্তির স্থল যদি খুঁজতে যাই, ইসলামের হুকুম সীমা লঙ্ঘনের ফল।
কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি যদি আমার জীবন ইসলাম কায়েম করি, আমার জীবনে শান্তি ফিরে আসবে। আমি পরিবারের গার্জিয়ান হিসাবে আমার পরিবারের মধ্যে যদি ইসলাম কায়েম করতে পারি, আমার পরিবারের শান্তি কায়েম হবে। এই এলাকায় যদি ইসলাম কায়েম হয়, এলাকায় শান্তি ফিরে আসবে। দেশে যদি ইসলাম কায়েম হয়, দেশে শান্তি ফিরে আসবে। গোটা বিশ্বে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, গোটা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে আল্লাহ দেওয়া নিয়ম পদ্ধতির বাইরে যদি মানুষ চলে, তার জীবনে প্রকৃত শান্তি সম্ভব নয়। এই জন্য ইসলামের মধ্যে থাকার ভিতরে শান্তি আছে, সম্মান আছে, ইজ্জত আছে, ঐতিহ্য আছে। আল্লাহ মানুষকে সম্মানের জীবন দেয়, ঐতিহ্যের জীবন দেয়। ইসলামিক জীবন ব্যবস্থা মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। অর্থাৎ মনে রাখতে হবে, আমি যে আয়াত পড়েছিলাম সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা হে বিশ্বাসী বান্দা বান্দিরা পরিপূর্ণ রূপ ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামটা কি মোটামুটি বুঝলাম, কিন্তু পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো আল্লাহর আদেশ নিষেধগুলোকে আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা। আল্লাহ যে নিয়ম পদ্ধতি দিয়েছে, নিয়ম পদ্ধতির মধ্য থেকে জীবন যাপন করা, তার ব্যতিক্রম না চলা, তার বাইরে না যাওয়া। কথা ঠিক না বেঠিক? পরিপূর্ণ ইসলামের মধ্যে আমাদের আসতে হবে। কি হবে? আল্লাহ বলছেন আসতে হবে। আল্লাহ আমাদের পরিপূর্ণ ইসলামের মধ্যে আসার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? একটু রেসপন্স দেন, বুঝতে পারছেন তো? ওদের কোয়ালিটিটা একটু আলাদা। এই অস্টা বাংলার পরিবেশ সাধারণ একটু দু চারটে কথা বলে, একটু বিভিন্ন দোষ ত্রুটি তুলে ধরে, একটু ঘটনা বলে, একটু হেসে খেলে ছেড়ে দেওয়া হয়। আসলে সব যখন মানুষ আমাদের চক্রান্ত করছে, পৃথিবীর মানুষ ইসলামকে নিয়ে মানুষ পৃথিবীর মানুষের কাছে ভুল বোঝানোর চেষ্টা করছে। পৃথিবীতে আপনি যদি অবাক হয়ে যাবেন, এই তথ্য বলে আপনার শিক্ষিত মানুষ এখন টেকনোলজি ব্যবহার করে, প্রায় মানুষের হাতে মোবাইল। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন পৃথিবীতে টোটাল ধর্ম কতটা, সেখানে গুগল আপনাকে সাজেস্ট করবে 3.5 থেকে কম বেশি 4,000-এর মতো ধর্ম আছে। আপনারা আমরা গ্রাম বাংলার মানুষ মনে করি 5-7টা ধর্ম, কিন্তু গুগলের তথ্য বলছে পৃথিবীতে 3.5 থেকে 4,000 ধর্মের অস্তিত্ব। কথা বুঝতে পেরেছেন? তাহলে পৃথিবীতে এইটুকু আমি গর্ব করে বলতে পারি, একমাত্র ইসলাম ব্যতীত যত ধর্ম পৃথিবীতে আছে, তারা গর্ব করে বলতে পারবে না এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে পেয়েছি। বরং কোন ধর্মের নীতি আদর্শ সেগুলো মানুষ তৈরি করেছে। কি তৈরি করেছে? কোন ধর্মকে ছোট করা, আঘাত করা, তাদের ধর্মকে নিয়ে মানুষের কাছে অপমান করার জন্য কোনো কথা উল্লেখ করা, এটা আমার ধর্ম শিক্ষা দেয়নি। অবশ্যই আপনারটা আপনার কাছে ভালো, আপনার মন চায় ওটা আপনি মানুন। ধর্ম একান্ত তার ব্যক্তি স্বাধীনতা। আমার যেটা মন চায় আমি মানবো। বরং আমি গর্ব করে বলতে পারি, এমন এক ধর্মাবলম্বী হয়েছি। আল্লাহ আমাদের প্রতি এত অফুরন্ত দয়া করেছেন। আল্লাহ ইহুদি খ্রিস্টানের ঘরে না পাঠিয়ে, অন্য কোন ধর্মাবলম্বীর ঘরে না পাঠিয়ে, আমাকে আপনাকে ইসলামওয়ালার ঘরে পাঠিয়েছে। ঈমান নামক সম্পদ দিয়েছে। অন্য কোন নবীর উম্মত করে দিতে পারতেন, কিন্তু আল্লাহর অফুরন্ত দয়া আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠ কিতাবের অনুসারী করেছেন, শ্রেষ্ঠ ধর্মাবলম্বী করেছেন। এই শুকরিয়া আমরা সেজদায় পড়ে, মরণ আগ পর্যন্ত সেজদায় পড়ে থাকলে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এইটুকু আমরা বুঝতে চাই না, এইটুকু আমরা বুঝতে চাই না। পৃথিবীতে যত ধর্ম আছে, তাদের ধর্ম বলতে কি? একটা নিয়ম পদ্ধতির মধ্য থেকে চলা। কথা ঠিক না বেঠি? ধর্ম বলতে ধর্মীয় নিয়ম আদর্শ, এটাই তো। যে ধর্ম বলতে একটা ধর্মের ভিতর থেকে, তার ভিতরে কি আছে? মানুষকে সুপথের একটা ব্যবস্থা, মানুষকে আদেশ নিষেধ করা হয়, গাইড দেওয়া হয়। এই যে গাইড পৃথিবীতে অন্য কোন ধর্ম যদি থাকে, সুস্পষ্ট দলিল হিসাবে এবং তার উপযুক্ত দৃষ্টান্ত হিসাবে এবং তার মজবুত কিছু আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে, ইসলাম যে সত্য এর অনেক গবেষণা আছে, ইসলাম যে সত্য এর অনেক দৃষ্টান্ত আছে, ইসলাম যে সত্য এর অনেক নিদর্শন আছে। যুগ যুগ ধরে মানুষ যত ইসলামকে নিয়ে গবেষণা করবে, ইসলামকে নিয়ে যত জানার চেষ্টা করবে, মানুষ যত নতুন কিছু আবিষ্কার করবে, তাদের জন্য ইসলামটা বোঝা সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পশ্চিমা দেশগুলোতে যারা হাই এডুকেটেড পারসন, যারা গবেষক, যারা দার্শনিক, যারা বৈজ্ঞানিক, যারা লেকচারার, এই ক্যাটাগরির মানুষ, তাদেরকে দুনিয়ার কোনো শক্তি আটকে রাখতে পারছে না। তারা নিজের ইচ্ছায় ইসলামের সত্যতা বুঝে, প্রকৃত সত্য একটা জীবন ব্যবস্থা আছে মানব জাতির জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে, এটা যার কাছে সহজে পৌঁছে যাচ্ছে, সেই জন্য তাদের পৃথিবীর শক্তি তাদের আটকে রাখতে পারছে না। তারা নিজের ইচ্ছায় স্বইচ্ছায় দলে দলে ইসলামের মধ্যে আসছে না, আসে না। এই জন্য দেখবেন যেখানে আলো এসে যায়, যত গভীর অন্ধকার থাক, আলো আর অন্ধকার এক জায়গায় করা যায় না। অর্থাৎ সত্য এসে গেলে মিথ্যা বিলুপ্ত হয়। কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। সত্য যখন আসবে তখন মিথ্যা বিলুপ্ত হবে। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে আর হবে। এই জন্য পৃথিবীতে 3.5 থেকে 4,000-এর মতো ধর্ম যদি থাকে, দেখেছেন অন্য কোন ধর্ম অবলম্বীকে নিয়ে এত চর্চা আসে না। ঘুরে ফিরে সেই মুসলমান।
কথা বুঝতে পারেন? গোটা বিশ্বের দিকে দেখবেন সব মুসলমানদের টার্গেট করে। ইসলাম এমন এক আলো পৃথিবীর কোন শক্তি আজও পর্যন্ত মিটিয়ে দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। আমরা সৌভাগ্যবান, আল্লাহ আমাদের ইসলাম ধর্মাবলম্বী করেছেন। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এখানে আমি একটু পর্যালোচনা করব, ইসলামের মধ্যে প্রবেশ করব কিভাবে। দ্বিতীয়ত, আমরা বর্তমান সময়ে কি রকম পর্যায়ের ইসলাম মাননেওয়ালা, এটা আমাদের স্পষ্ট করতে হবে। তাহলে আমাদের কমিটা যদি বুঝতে পারি, পরিবর্তনটা সহজ হবে। তৃতীয়ত, আমরা পরিবর্তন হব কিভাবে, কোন পন্থায়, কোন পদ্ধতিতে, তার পর্যালোচনা করব ইনশাআল্লাহ। সহজ পদ্ধতি মানুষকে দিনের দিকে আকৃষ্ট করা, সহজ পদ্ধতি। বাকি কাউকে ক্রিটিসাইজ করে, আক্রমণ করে, ছোট বড় বলে তাকে সহজে দিনের মধ্যে আনা যাবে না। দায়িত্ব তাকে বুকে টানা, দায়িত্ব তার কাছে দিন পৌঁছে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হয়ে আল্লাহ তানাকেই বললেন, আপনি যান নিকৃষ্ট মানুষদের কাছে দিনের দাওয়াত দেন। কথা ঠিক না বেঠিক? সবথেকে নিকৃষ্ট কাফের যে খোদা বলে দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, ফিরাউন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, আপনি তার কাছে যান দিনের দাওয়াত নিয়ে। তাহলে আল্লাহর কত অপরন্ত দয়া। এই জন্য আমরা খারাপ মানুষ বলে তাকে দূরে না সরিয়ে দিয়ে তার কাছে যাই, তাকে হাত ধরে টানি, তার বুকে বুকে মিলি, তার কাছে ইসলামের আলো পৌঁছে দেই। দেখবেন ইনশাআল্লাহ তার অন্ধকার, জীবনের অন্ধকারটা, তার জীবনের গভীর অন্ধকার যে এটা এসেছে, ওই অন্ধকারটা সরে গিয়ে ইসলামের আলো তার জীবনে এসে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখনই ব্যাখ্যা দিয়েছি, ইসলাম হলো মনুষ্য জাতির জীবন ব্যবস্থার নাম, ইসলাম হলো মানব জাতির জীবন যাপনের গাইডলাইন, ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে মনুষ্য জাতিকে যেমন শ্রেষ্ঠ করেছেন, তাদের জীবনের শ্রেষ্ঠত্ব যাতে বজায় থাকে, শান্তির জীবন যাতে অতিবাহিত করতে পারে, দুনিয়ায় যাতে শান্তিতে থাকতে পারে, কবরে যাতে শান্তিতে থাকতে পারে, আখিরাতে জীবন এটা আসল জীবন, যে জীবনের কোনো শেষ নাই, ওই জীবনে যাতে চির শান্তির জায়গা, আল্লাহর জান্নাতের হকদার হতে পারে, এই জন্য আমার আল্লাহ ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা নেকি, কোনটা গুনাহ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, কোন কাজ করলে আল্লাহ নাখোশ হবে, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাওয়া যেতে হবে, এগুলো আমরা সবাই জানি কি জানি না? সবাই বলেন, সবাই তো জানি। পর্দা ফরজ সবাই জানে, নামাজ ফরজ সবাই জানে, সুদ ঘুষ গোনা, জেনা ব্যভিচার গোনা সবাই জানে, জুলুম অত্যাচার গোনা সবাই জানে, কিন্তু আমরা কেন মানতে পারছি না? আল্লাহ বলছেন, তোমাদের জীবনটা অশান্ত হয়ে গেছে, তোমরা ফিরে এসো, ইসলামের মধ্যে প্রবেশ করো। আজকে ইসলাম মানার অবস্থা আমাদের কেমন, যদি আমরা একটু ব্যাখ্যা করি সহজে বুঝে আসবে। খুব সহজ একটা উদাহরণ দেই, দেখতে পাবেন মাঝে মাঝে ওয়েদারে নিম্নচাপ হয়, কয়েকদিন ধরে টানা ঘিসঘিসে বৃষ্টি লেগে থাকে, এমন পরিস্থিতি মাঝে মাঝে হয় কি হয় না? হয় না? ছেলে যখন বড় হয়, বাবা মার একটু সুবিধা হয়। ব্যবসায়ী মানুষ, বাবা চলে গেছে 1 মাসের জন্য ঘরের থেকে বাইরে, ঘিজঘিজে বৃষ্টি 1 সপ্তাহ, বাড়িতে সবজি বাজার যা ছিল সব শেষ। মা বড় ছেলেটাকে ডেকে বলছে, বাবু একটু বাজার করতে হবে। ছেলেটার বয়স কত বছর? 20 বছর। ভালো করে বুঝবে, ছেলেটার বয়স 20 বছর। ছেলেটা মাকে বলছে, মা বৃষ্টি হচ্ছে, নতুন ছাতা ছিল বার করে দিল, খুব জোরেও না আর খুব আস্তেও, ছাতা ছাড়া ভিজে যাবে, ছাতা না হলেও চলবে না। মানে এমন একটা বৃষ্টির মাত্রা, জোরেও খুব মারাত্মক, জোরেও না আর খুব আস্তেও না, ছাতা না হলে ভিজে যাবে। তাহলে ভেজার থেকে বাঁচতে গেলে ছাতা ব্যবহার করা দরকার। মা ছাতা দিল, টাকা দিল, একটা থলে বা প্যাকেট দিল। 20 বছরের চালাক চতুর ছেলে ঘর থেকে বেরিয়ে ছাতা খাটিয়ে মাথায় ধরে কিছুটা দূর গেল, যাওয়ার পরে খুব চেঁচিয়ে চেঁচিয়ে মাকে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি। বাচ্চার কথাটা, আওয়াজটা মার কলিজায় লাগে কি লাগে না? মা ভাবলো, এই তো বেরিয়ে গেল, দেখলাম ছেলেটা আবার আমাকে চেঁচিয়ে ডাকছে, ভিজে যাচ্ছি মানে। মা দরজাটা খুললেন, খুলে দেখলেন ছেলেটা দেখা যাচ্ছে আর তার আওয়াজটাও শোনা যাচ্ছে। ছাতাটা খাটিয়ে মাথার উপরে না ধরে কাত করে ধরে রেখেছে। কোথায়? মাথার উপরে না ধরে, ছাতা খাটানো আছে, ভালো ছাতা, কাত করে একদিকে ধরে আর মাকে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি, মা আমি ভিজে যাচ্ছি। ভিজে যাচ্ছে, দোষটা কার? ছাতার না বৃষ্টির? কার দোষ? ছাতা ধরা দোষ। আজকে ঠিক আমাদের ইসলাম মানার অবস্থা সেম একই রকম, ছাতা ধরার মতো। লটারি হারাম জানি, ওই হালাল টাকা নিয়ে সন্ধ্যাবেলা লটারির দোকানে
সুদ হারাম জানি, ওর মধ্যে ডুবে গেছি। ঘুষ হারাম জানি, অভাব নেই, তারপরে সকালে ওটা দেখছি। নামাজ ফরজ জানি, চাইলে মসজিদে যেতে পারি, তারপরে যাব না। পর্দা ফরজ জানি, শিক্ষিত মানুষ, তার পরিবারকে নিয়ে যখন বাইরে বের হয়, সপরিবারে সাবালিকা মেয়েকেও আদর্শের পোশাক, পর্দার পোশাক, আদবের পোশাক পরায় না, বিবিকে পরায় না। ছাতা ধরার মতো অবস্থা না? কি ছাতা ধরার মতো অবস্থা? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে অপর আয়াতে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে আমার বান্দা বান্দি, তোমরা যদি মুমিন হয়ে যেতে পারো, পরিপূর্ণ মুমিন হয়ে যাও, পরিপূর্ণ মুমিন হয়ে গেলে দুনিয়ার কোন শক্তি আর দুনিয়ার কোন ব্যক্তি তোমাদের ক্ষতি অপমান আর লাঞ্ছিত করতে পারবে না। মুমিন হতে গেলে আল্লাহর আদেশ নিষেধ গুলো ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে আবদ্ধ হতে হবে, কি হবে না? আমরা যদি প্রকৃত ইসলামের ছায়াতলে আসতে পারি, আমরা যদি প্রকৃত ইসলামের মধ্যে আসতে পারি, ছাতা দিয়ে যেমন পানি থেকে হেফাজত থাকা যায়, দুনিয়ার অপশক্তি থেকে, দুনিয়ার বিপদ থেকে, দুনিয়ার খারাপি থেকে, দুনিয়ার চক্রান্ত থেকে আমার আল্লাহ মুমিনকে হেফাজত করে নেয়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে ইসলাম নামক ছাতার তলে আমাদের আসতে হবে, কি হবে না? আসতে হবে। চলুন আরেকটা উদাহরণ দেই, আরেকটু সহজ হবে। প্রচন্ড যখন মশার উৎপাত হয়, এখন তো বাড়ি বাড়ি কারেন্ট, গুড নাইট ব্যবহার করি, মোটিন ব্যবহার করি। আগে কি সব ছিল? তাহলে মশার কামড় থেকে বাঁচার জন্য কি টাঙানো হয়? মশারি। মশারি টাঙালাম মশার কামড় থেকে বাঁচবো বলে, নতুন মশারি ভালো করে সব দিকে সাইড গুলো মানে তলায় ভালো করে ঢুকিয়ে দিলাম। এইবারে হাত আর পা বাইরে ইচ্ছা করে ঠেলে বার করে দিলাম। কামড়াবে না, ছেড়ে দেবে। মশা মনে হয় বন্ধু হয় নাকি? বরং বলবে সুযোগ আমার হয়েছে। এইবারে কান্নাকাটি করবো, মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে। আজ মুসলমানের অবস্থা ঠিক এইরকম। পরিপূর্ণ না আসে, বিপদে পড়লে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কিছু বিপদ আমাদের কর্মের ফল। কথা কি বুঝতে পারছেন? কিছু বিপদ আমাদের কর্মের ফল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহ বলছেন, বান্দা, ওরে আমার বান্দি, তোমরা যদি পরিপূর্ণ ইসলামের আলো আসতে পারো, তোমরা যদি আমি আল্লাহর আদেশ আর নিষেধ মানতে পারো, তোমরা যদি আমার রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হতে পারো, আমি আল্লাহ তখন আমার প্রিয় বান্দা বান্দির অন্তর্ভুক্ত করে নেব। আমি আল্লাহ তখন আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করে নেব। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা মুমিন হয়ে যাবে, মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। ইসলামের একটা অর্থ হলো শান্তি। আল্লাহ দয়াময় যে জীবন ব্যবস্থা দিয়েছেন, এর ভিতরে আসলে আমাদের জীবনে শান্তি হবে। এই জন্য ইসলামের একটা অর্থ শান্তি। এর ভিতরে আসলে আল্লাহর সাহায্য আসবে। এর ভিতরে আসলে দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন ব্যক্তি আমাদের ক্ষতি, আমাদের পরাজিত, আমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। এই জন্য আমাদের সবাইকে আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। এ বিশ্বাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। বলুন তো দেখি, ইসলামের মধ্যে প্রবেশ করা দরকার আছে না নেই? আছে না? তাহলে আমরা হারাম হালাল জানি, করণীয় বর্জনীয় জানি, কিন্তু মানি না কেন? এই কেন কথার উত্তরটা ক্লিয়ার করে দেই, তারপর ইনশাআল্লাহ আবার একটা ধাপে যাব, লাভ লস বোঝাবো। কেন মানতে পারছি না, এই কেন কথাটা বুঝিয়ে দেই, তারপর ইনশাআল্লাহ মানার লাভ আর লসটা বোঝাবো। ওটা সহজে আমাদের পরিবর্তনের মানসিকতা তৈরি হবে। কথা ঠিক না বেঠিক? সহজ কথা। আমি কি কালকে এখানে এসেছিলাম? আসেনি। কেন আসেনি? কালকে আপনারা আমাকে এখানে আসা প্রয়োজন মনে করেননি, আর আমারও প্রয়োজন মনে হয়নি। কাল আমার প্রয়োজনটা অন্য জায়গায় ছিল। আগামী কালকে এখানে আমি আসবো। কেন আসবো না? হিসাব বলছে আমারও প্রয়োজন নেই, আর আপনাদেরও আজকের মতো প্রয়োজন নেই। সেই রকম প্রয়োজন মনে করলে আবার কালকে আমাকে আসতে হতো। তাহলে আজকে প্রয়োজন মনে করেছি, তাই আমি এসেছি। যখন আমার ভিতরে প্রয়োজন জিনিসটা মনে হবে, ইসলাম মানবো, আমার জন্য পরিবর্তন সহজ হবে। আমি যদি প্রয়োজন মনে করতে না পারি, আমাকে জোর করে কেউ ভালো করে দিতে পারবে না। কথা হুজুর গুলো বলবে, কানের ভিতরে না গিয়ে মাথার উপর থেকে যাবে। কত বলবি বল, মদ খাচ্ছি বেশি করে খাবো। কে কত বলবে? হুজুর বলছে তো আমার বাপের কি?
বক্তা বলে তো আমার বাপের কি, ইমাম বলে তো আমার বাপের কি, সব কানের ভিতরে আর মনের ভিতরে যায় না, সব মাথার উপর থেকে যায়। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য প্রয়োজন মনে করতে হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীতে আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর করুণা আমাদের উপরে, আমার আল্লাহ ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে যে আদেশ আর নিষেধ করেছেন, বলুন তো দেখি, আল্লাহ দয়াময় তিনি যদি সৃষ্টিকর্তা হন, আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করেন, আমরা কোনটা পারবো আর কোনটা পারবো না আল্লাহর থেকে ভালো আর কেউ জানবে না। কোনটা আমাদের দ্বারা হবে আর কোনটা হবে না আল্লাহর থেকে ভালো আর কি কেউ জানতে পারে? কোরআনুল কারীম থেকে দলিল পেশ করছি, আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, আবারও বলছি, ওয়াজ বুঝে নেওয়া জিনিস, ওয়াজ বোঝানো জিনিস, একটু মগজে ঢোকানোর চেষ্টা করুন। ইসলামের আলো যদি জীবনে এসে যায়, জীবনটা পরিবর্তন তখন সহজ হয়ে যাবে। ও ভাইয়েরা, বাবাজিরা, কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে দ্বিতীয় নম্বর সূরা যে সূরাতুল বাকারা, এটা কোরআন শরীফের সব থেকে বড় সূরা। এই সূরাতুল বাকারায় 286টি আয়াত আছে, সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াতের সূচনায় আমার আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ বান্দা বান্দিকে যা কিছু আদেশ করেছি, নিষেধ করেছি, বান্দার সাধ্যের বাইরে আমি আল্লাহ একটাও চাপিয়ে দেই না। আল্লাহর আদেশ দুনিয়ার কোন বান্দা বান্দির জন্য আমার আল্লাহ বোঝা হিসাবে চাপিয়ে দেইনি। আমরা যেটা পারবো না এরকম হুকুম আল্লাহ একটাও দেয়নি, আমাদের দ্বারা যেটা হবে না এরকম হুকুম আমার আল্লাহ একটাও দেয় নাই। যেটা আমরা পারবো ওটাই আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। আল্লাহর কথায় কি সন্দেহ করলে ঈমান থাকবে? থাকবে কি? আমরা নামাজ ফরজ জানি কিন্তু আমরা পড়ি না, পারবো না বলে না করি না, এটাই আমাদের দ্বারা হবে, আমরা পারবো সেটা আমরা করি না। কথা কি বুঝতে পেরেছেন? সোজা হিসাব। আজকে যারা আমার ভাইরা একদম ইয়াংদের মধ্যে গাঁজার মধ্যে আসক্ত হয়েছে না, হয়নি? হয়েছে না? একটা অভ্যস্ত হয়ে গেছে, একটা অসৎ সঙ্গ দোষে পড়ে ওর জীবনে একটা নেশা জড়িয়ে গেছে। ওটা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান। এখন ওই ছেলেটাকে যদি বলা হয়, ভাই গাঁজা বা মদ ছেড়ে দাও, ও বলে ছাড়তে পারছি না। প্রায় মানুষ আমাদের মধ্যে, অনেক মানুষ দেখা যায়, সর্ববয়সী মানুষ আছে, একটু বড় হলে তখন থেকে বিড়ি বা সিগারেট খায়। এখন তো সব আপডেট, আমাদের যুবক যুবতীরা আপডেট, ইংরাজি শব্দ আর ইংলিশ বাংলা মিক্স করে কথা বলে না। এখন আবার আমাদের কিছু কিছু ভাইয়ের আপডেট হয়ে গেছে, আগে বিড়ি খেতে, এখন কিছু ফাউ পয়সা ইনকাম হয়ে গেছে, এখন সিগারেট খায়। এখন পয়সা বেশি হয়ে গেছে, আবার 3 টান মেরে ফেলে দেয়। পাশ থেকে বলছে, দাদা আর 2-3 টান মারা যাও, ফেলে দেয় আর একটা ধরা, মানে একটু পয়সার গরম। কি আগে একটু হারিয়া বাংলা খেত, এখন আবার ইংলিশ চালাচ্ছে। এই জানুয়ারি মাসে আমাদের ছেলেগুলো সব পেটিকে তুলে নিয়ে গাড়িতে করে বেরিয়েছে না? এখন সব আপডেট। যে কথা বলছিলাম সম্মানিত ভাইরা, এখন যদি কোনো বিড়িখোরকে বা কোনো সিগারেট খাওয়া মানুষকে যদি বলা হয়, বাবাজি বা ভাই ওটা আমি ছেড়ে দেন, অনেক সময় বলে আমি ছাড়তে পারছি না। এটা কতটা সত্য? আল্লাহ বলছেন, আমি আল্লাহ যেটা তোমাদেরকে আদেশ করেছি, যেটা নিষেধ করেছি, ওটা সাধ্যের বাইরে চাপিয়ে দেই না। আল্লাহ বলছে তুমি যেটা পারবে না, তোমার দ্বারা যেটা হবে না, ওটা আমি আল্লাহ দেই না। আমি বলছি ওটা আমি ছাড়তে পারছি না। তাহলে আমার মতো মিথ্যাবাদী কেউ হবে? এখানে একটু ব্যাখ্যা দিতে হবে, তাহলে আর কনফিউজটা থাকবে না। এখানে আগে প্রথম কথা বলি, আমার যারা সমস্ত বাবাজিরা ভাইয়েরা বিড়ি বা সিগারেট খান, নেশা জাতীয় দ্রব্য বর্জনীয়। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের ইমামের মাসালা হলো বিড়ি বা সিগারেট খাওয়া মাকরুহ তাহরিমি, তার মানে জায়েজ নয়, এটা নিষিদ্ধ, বর্জনীয়, এটা হারামের কাছাকাছি। কথা কি বুঝতে পেরেছেন? বর্জনীয়। এখন আপনি বিড়ি বা সিগারেট খাচ্ছেন, আপনি বলছেন ছাড়তে পারছি না, এই কথার অর্থ কোথায় গেছে আপনি ভেবেছেন? যারা বিড়ি বা সিগারেট খান, এখন যদি আপনি খাওয়ার পরে আমরা উজু করি, এর ভিতরে উজুর বিধানের মধ্যে কুল্লি করতে হয় না? কুল্লি না করলে উজু শুদ্ধ হবে না। আমরা গোসল করি, গোসলের ফরজের মধ্যে একটা ফরজ হলো, যদি আপনি রোজায় না থাকেন গড়গড়া সহ কুল্লি করতে হবে, তা না হলে আপনার শরীর পবিত্র হবে না। তাহলে গোসলের একটা ফরজ হলো কুল্লি করা। ওযুতে কুল্লি করতে হয়, গোসলেও কুল্লি করতে হয়। বিড়ি বা সিগারেট খেয়ে যতই ভালো করে কুল্লি করেন, জীবিত মানুষ যত ভালো করে দাঁত মেজে নেন, সঙ্গে সঙ্গে ওই দুর্গন্ধ নিষ্পত্তি হবে বলে মনে হয়?
মনে হবে না। আপনি ছাড়তে পারছেন এই কথার অর্থ মানে আপনি বলতে চাইছেন মরে যাবো তো ছাড়বো না। কিন্তু এই মানুষটা মারা যাওয়ার পরে মাইয়িতকে গোসল দেওয়া হয়। পৃথিবীতে যে মাইয়িতকে গোসল দেওয়া হয় ভালো করে বিরাস করানো সম্ভব হয়? বিরাস করানোর বিধানও আছে বলে মনে হয় না। আদবে সম্মানে তাকে একটু গোসল দেওয়া হয়। ওই গোসলে বিড়ি খাওয়া অবস্থায়, সিগারেট খাওয়া অবস্থায় মারা গেলে তার মুখের দুর্গন্ধকে নিষ্পত্তি করা সম্ভব নয়। পায়খানা যদি করে ফেলে সেই পায়খানা ধুয়ে সাফ করে দেওয়া যাবে। বিড়ি আর সিগারেট যদি খেয়ে মরে ও দুর্গন্ধটা ওখান থেকে মুছে দেওয়া সম্ভব নয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে শ্রেষ্ঠ জাতি হয়ে, শ্রেষ্ঠ ধর্মাবলম্বী হয়ে, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে, শ্রেষ্ঠ কিতাবের অনুসারী হয়ে, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হয়ে এই দুর্গন্ধ যেটা আল্লাহর অপছন্দ, যেটা ফারিস্তারাও পছন্দ করে, যার কাছে আল্লাহর রহমতের ফারিস্তারাও আসে না। এমনকি শরিয়াতের মাসালা হলো পাশেই মসজিদ, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ আছে, কারণ ওই কাঁচা পেঁয়াজের মধ্যে দুর্গন্ধ ওটা আল্লাহর ফারিস্তাদের সহ্য হয় না। তাহলে আপনার মউতের সময় আপনার কাছে রহমতের ফারিস্তারা আসবে কিভাবে? আপনি তো সেই পরিবেশ ব্যতিক্রম চলছেন। আপনি রহমতের আশা করবেন কিভাবে? একজন নোংরা দুর্গন্ধ জিনিসের উপরে আল্লাহ রহমত তো বর্ষণ হয় না। মরণের সময় আপনার প্রতি আল্লাহ দয়া হবে কি করে? আপনি সেই পরিবেশের মধ্যে থেকেই তো জীবন অতিবাহিত করছেন না। আল্লাহ না করুক তার মনে যে ছাড়তে পারছেন না, মনে বলতে চাইছেন আমি ছাড়তে পারছি না, তার মনে বোঝাতে চাইছেন আমি মরে যাব তো ছাড়বো না। কথা ঠিক না বেটি? তাহলে দুর্গন্ধ নিয়ে যাওয়াটা কি শ্রেষ্ঠ জাতির পরিচয়, শ্রেষ্ঠ ধর্মাবলম্বীর পরিচয়, সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরিচয়, শ্রেষ্ঠ নবীর উম্মতের পরিচয়? এটাই কি আমাদের পরিচয়? এই জন্য আমাদের শেষ জীবনে পবিত্রতা অর্জন করা দরকার আছে না নেই? প্রসেস আছে। এক সপ্তাহে এক বান্ডিল লাগে, এক বান্ডিলকে 2 সপ্তাহ করেন, পরের বান্ডিলে 3 সপ্তাহ করেন, তারপরের বান্ডিলে 4 সপ্তাহ করেন। আস্তে আস্তে কমাতে কমাতে চেষ্টা করলে সম্ভব না অসম্ভব। আমার যে সমস্ত ভাইরা গাঁজা বা মদ খায় এর লাভ লস বোঝাবো, আমি হুকুম বোঝাচ্ছি যে আল্লাহ চাপিয়ে দেয়নি, আল্লাহ আমাদের বোঝা হিসাবে দেয়নি, আল্লাহ যেটা পারবো না চাপিয়ে দিয়েছে, এরকম কোন বিধান আমাদের উপরে দেওয়া হয়নি। এটা আমি মগজে ঢোকাতে চাইছি, ইসলাম ঢোকালাম, তারপরে এটা সহজ কি কঠিন এটা আমি বোঝাতে চাইছি। কারণ অনেক মানুষ ভয় দেখিয়ে দেয় ইসলাম মানা যাতাই ব্যাপার, ইসলামের কিচ্ছু বোঝে না। বরং ইসলামকে মেনে চললে, ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে চললে মানুষের জীবন সহজ আর সরল হয়ে যায়। এর বাইরে চললে তার জীবন জটিল হয়ে যায়। ইসলামের কি বোঝে? ইসলামকে যে ভয় দেখায়, বরং ইসলামের সীমা লঙ্ঘন করার কারণে ওর জীবন অশান্তি, ওর জীবনে দুর্ভোগ, ওর জীবনে বিপদ, ওর জীবনে মুসিবত, ওর জীবনটা যে পরিমাণে জটিলতা আছে, ইসলামের ফিরে আসলে জীবন আরো সহজ হয়ে যাবে না? ঠিক বলছি না ভুল বলছি? ভয় দেখে দিলাম ইসলাম মানা যাতাই ব্যাপার। ইসলাম হলো সহজ জিনিস, এর থেকে উত্তম পন্থা, এর থেকে উত্তম জীবন ব্যবস্থা আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করে মানুষকে যা দিয়েছেন এর ব্যতিক্রম পৃথিবীতে ছিল না, ভবিষ্যতে কখনো পসিবল সম্ভব নয়। কথা ঠিক না বেটি? কথা কি বুঝতে পারছেন তো নাকি? যাক সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, যারা বিড়ি বা ওই যারা মদ বা গাঁজা খায়, আছে না গাঁজা খায়, তো ওদেরকে যদি বলা হয় যে ভাই ছেড়ে দেন, আর কেন বলে ছাড়তে পারছি না, দাহা মিথ্যাবাদী। ও যে মিথ্যাবাদী এতে খুঁত নেই, নিখুঁত মিথ্যাবাদী। আল্লাহর কথা অনুযায়ী, কার কথা অনুযায়ী? আল্লাহর কথা অনুযায়ী। একটা ছেলে গাঁজা খায় বা বিড়ি খায় বা সিগারেট খায় বা মদ খায়, ওই ছেলেটা মিথ্যাবাদী কিনা আপনি প্রমাণ নিতে চান, ওই ছেলেটাকে বলবেন হঠাৎ দোকানে বসে যে ভাই 10 দিন আমার সঙ্গে তুই থাকবি, আমার সঙ্গে খাবি, আমার সঙ্গে ঘুমাবি, আর 10 দিন নেশার কোনো দ্রব্য তুই ব্যবহার করতে পারবি না, সে বিড়ি হোক, গাঁজা হোক, সিগারেট হোক আর মদ হোক, তোকে 10 দিন আমার সঙ্গে কিছু নেশার দ্রব্য না খেয়ে থাকলে 1 লাখ টাকা দেবো। তখন রাজি হবে বলে মনে হয়? দেন না, কথা বলেন ভালো লাগে, তখন রাজি হবে বলে মনে হয়? তখন বলবে 10 দিন না হয় 20 দিন হলে, 20 দিন না হয় 30 দিন হলে, প্রত্যেক একদিন বিড়ি না খেয়ে থাকলে 10,000 টাকা দিলে রাজি হবে না? রাজি হবে না? মদ না খেয়ে থাকতে পারবে না সেদিন? 1 সপ্তাহ দেবেন, ও বলবে 1 মাস দিলে 3 লাখ পাবো। 10,000 করে যদি পার ডে অফার করা হয়, তখন টাকার লোভ দেখানো হলে মানুষ তখন না খেয়ে থাকতে পারবে। কিন্তু আল্লাহর জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য, নিজের ভালোর জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যখন বলা হয় তখন বলে ছাড়তে পারছি না। মানে ধোঁকাবাজি তো আল্লাহর সঙ্গে চরম একটা খারাপ পর্যায়ের জিনিস। এই জন্য নাফরমানির জীবনের সাজা হয় আল্লাহ। এই জন্য যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা সৃষ্টিকর্তার সঙ্গে নাফরমানি করে, তাদের জন্যই শাস্তির ব্যবস্থা। এই জন্য মানুষকে ধোঁকা দেওয়া একটা পর্যায়, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করা একটা চরম একটা লজ্জাকর ব্যাপার। কথা ঠিক না বেটি? কথা কি রাগ করছেন নাকি বলুন? অনেক মানুষ আছে, আমি হুকুম বোঝাচ্ছি, আমি রোজার ফজিলত বলছি, রোজা এখন অনেক বাকি, অনেক আছে রোজা রাখেন, আছে না?
সেরকম শরীর ভালো, রোজা আসলে বলে আমার শরীর খারাপ, গ্যাস, অম্বল, বিভিন্ন রকম কথাবার্তা বলে। কিন্তু আসলে কি মানুষকে আল্লাহ এমন পরিকাঠামো সৃষ্টি করেছেন, আজকে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো রোজা রাখার ভিতরে মানুষের শরীরের সুস্থতা বাড়ে। এই শরীরটা আল্লাহ যদি এই জীবনটাকে 60-70 বছর হায়াত দেন, আমরা 12 মাসে যে পরিমাণে খাদ্য খোরাক গ্রহণ করি, আমাদের শরীরে হজম শক্তিটা একটা পর্যায়ে তাদেরকে রেস্ট দেওয়া প্রয়োজন। আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক হয়ে যাচ্ছে যে রোজা 1 মাস যদি মানুষ করে, এর ভিতরে মানুষের শরীরের শক্তি বৃদ্ধি হয়, হজম শক্তি সঞ্চয় হয়, মানুষের জীবনটা লংডিভিটি 60-70 বছর বাঁচার জন্য তার জীবনে যে সুস্থতা দরকার, তার জন্য কখনো কখনো না খেয়ে উপোস করাটা দরকার। এটা চিকিৎসা বিজ্ঞান বলছে। আল্লাহ তো এই রোজাটা ফরজ করেছে, কথা ঠিক না বেটি? আল্লাহ এত নিষ্ঠুর নয় যে নিষ্পাপ ছোট বাচ্চার উপর রোজা ফরজ করেছে। আল্লাহ এত নিষ্ঠুর নয় যে মানুষটা অসুস্থ তার উপর রোজা ফরজ করেছে। অসুস্থ আর ছোট বাচ্চাদের জন্য রোজা ফরজ নয়, সুস্থ সবল মানুষের জন্য। এখন অনেক যুবক যুবতী, অনেক আধ বয়সী মানুষ রোজা রাখে না। ওই মানুষটাকে বলবেন 1 মাস যদি না খেয়ে থাকো পার ডে 10,000 করে, তখন ওরা বলতো যে 1 মাস রোজা না হয় 2 মাস হলে ভালো হতো, বলতো না? আমরা টাকার জন্য যা করি, আল্লাহর জন্য যখন প্রসঙ্গ আসে তখন আমরা করতে চাই না। তার মানে আমরা পারি না, হয় না, না আমরা করি না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন বান্দা বান্দি সাধ্যতীত কিছু আমি আল্লাহ তোমাদের উপরে চাপিয়ে দেই না। মানুষ বড় নির্বোধ, আল্লাহর হুকুমটাকে মানুষ বোঝার চেষ্টা করে না, নিজের কল্যাণটা মানুষ চায় না। আর আল্লাহর অফুরন্ত দয়া, মানুষ যখন নাফরমানিতে লিপ্ত হয় আল্লাহ তাদেরকে সুপথে আনার চেষ্টা করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মোটামুটি বুঝতে পারছেন? তাহলে যা কিছু আল্লাহ আমাদের আদেশ নিষেধ করেছেন, যেটা পারবো না ওটা আল্লাহ আমাদেরকে দেয় না। আমার উপরে যেটা হুকুম আছে ওটা আমার জন্য কঠিন নয়, বরং আমি মানি না, এটা আমার ব্যর্থতা। এটা ক্লিয়ার হলো? তাহলে প্রথম পর্যায়ে ইসলাম কি বুঝিয়েছি, দ্বিতীয় পর্যায়ে আরো ব্যাখ্যা দেওয়া যাবে, সময়ের পরিস্থিতির ব্যাপার তো। তাহলে ইসলাম যে কঠিন নয় এটা মোটামুটি বোঝা গেল তো নাকি? ইসলাম কঠিন নয়, এটা ক্লিয়ার হলো। তাহলে আমরা লাভ আর ক্ষতিটা বুঝবো, আর আমার সময় সমাপ্ত হবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে তাকবীর না দিলে, দরুদ শরীফ না পড়লে রহমত হয় না, আর মজলিস হক আদায়ও হয় না। আজ মাথা ঢুকছে নাকি? বিশ্বাস করুন, আমি যদি মনে করতাম আপনাদের মন জয়, কখনো কোনো কথা বলে মানুষকে কাঁদানো যায়, কখনো এমন কিছু কথা বলে মানুষকে হাসানো যায়। আপনাকে হাসানো আর কাঁদানো আমার উদ্দেশ্য না, আমার প্রতি আপনাকে সন্তুষ্ট করা আমার উদ্দেশ্য নয়। আমি আপনাদেরকে দিতে পারছি কতটুকু আমার কওমের ভিতরে ইসলাম পৌঁছে দিতে পারছি, আজ আমার কওম কতটুকু ইসলাম বুঝেছে, এটা আমার কাছে চিন্তার বিষয়। কথা কি বুঝতে পেরেছেন? আপনাকে হাসিয়ে কাঁদিয়ে আমাকে অনেক বড় বক্তা বলে দেবেন, এতে আমার 1 পয়সা লাভ হবে বলে আমার মনে হয় না। বরং আপনি আল্লাহর প্রতি একনিষ্ঠ হন, আল্লাহর কথাগুলো মাননেওয়ালা হয়ে যান, আল্লাহর দিকে রুজু হন, আল্লাহর দেখিয়ে দেওয়ার রাস্তায় পরিচালিত হন, এটা আমি চাই। এই জন্য আপনাকে আমার দায়িত্ব হিসাবে যতটুকু আল্লাহ আমার ভিতরে নিম্নতম জ্ঞান দিয়েছেন, জ্ঞান যেটা দরকার আমার ভিতরে কিছুই আমার হিসাবে নেই, যতটুকু আমি পারছি আপনাকে হক আদায় করার চেষ্টা করছি। এর জন্য আপনার আমার কথা ভালো লাগলেও আমার দুঃখ নেই, আর না লাগলেও আমি দায়িত্ব পালন করি। এতে মনে করেন মানুষের যদি মন জয় করব, মানুষের খুশি করা অত সহজ নয়। ঠিক গো? মানুষের যদি তার হক আদায় করেন, এটা বড় জিনিস, তার হক আদায় করতে হবে। অনেক বাবা মা, অনেক সন্তান চেষ্টা করে ছেলেটার মন জয় করবো, অনেক সময় হয় না। অনেক সময় চেষ্টা করে যে বাবা মাকে খুশি করবো, অনেক সময় হয়ে ওঠে না। হকটা আদায় করে, কি করেন? হকটা আদায় করে যান, খুশি হোক না হোক সেটা পরের পর্যায়ে। আপনার যে দায়িত্ব, ওই দায়িত্বটা আপনি পালন করে যান। তার আপনার দায়িত্ব পালনে আপনি যদি করে যেতে পারেন, আজ না হয় কাল সে যখন বুঝবে তখন বুঝবে না এটা আমার জন্য দরকার ছিল, সে তার কাজ করেছে। কথা ঠিক না বেটি? এটা তাকবীর দেব, দরুদ শরীফ পড়ে নেবো ইনশাআল্লাহ। এবারে একটা পর্যায়ে আলোচনা করব যেটা লাভ আর লস, তাতে আমাদের মন মানসিকতা নরম হবে। ইসলামের প্রতি ফিরে আসা, ইসলামের আলোয় ফিরে আসা, ইসলামের ছাতার নিচে আসা, যেটা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। একটা হলো সমাধান আর একটা হলো কি সমস্যা। সমস্যা থেকে সমাধানে ফিরে আসাটাই হলো বুদ্ধিমানের কাজ। আমাদের জীবনে যা কিছু হারাম হালাল হিসেবে জানি এটা আমরা মানতে পারছি না, এটা আমাদের জীবনে সব থেকে বড় সমস্যা। মানতে যখন পারবো তখন আমাদের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত বায়রমারি গ্রামবাসী বিন্দু, মাহফিলের কমিটির সাহেবানগণ, নারে তাকবীর। আল্লাহু আকবার। মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
गजल ही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना सय्यदना मौलाना मुहम्मद। इन हवाओं से कह दो नाए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, वो खुशबू नबी के पसीने में गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। ओ भाईजानेरा সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা আবার মনে করিয়ে দেই আল্লাহ দয়াময় সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি এটা যেমন জানা দরকার ছিল, যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি কি দেই না। ইসলাম যে সহজ এটাও ব্যাখ্যা দিয়েছি। মনে রাখতে হবে আল্লাহ দয়াময় আমাদের যে আদেশ আর নিষেধ করেছেন, যা কিছু আদেশ করা হয়েছে এগুলো মনুষ্য জাতির জন্য কল্যাণ, যা কিছু নিষেধ করা হয়েছে এগুলো মনুষ্য জাতির মেনে নেওয়ার ভিতরে কল্যাণ আর ভালাই আছে। মানুষের জন্য যেটা অকল্যাণ